ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন। আজ থেকে 1 মাস আগেও যারা এসি রুমে ছিল, আজকে অন্ধকার কারাগারে। কোনো এসি নাই, ডিম থেরাপি চলতেছে। যাদের ডাইনিং টেবিলে মিনিমাম 20 আইটেমের খাবার থাকতো, তাদের খাবারের অবস্থা দেখেন। আজকে 10 দিনেই, মানে 5 তারিখ থেকে ধরুন 10-12 দিনেই আওয়ামী লীগের নেতাকর্মীগুলো ক্লান্ত হয়ে গেছে। আমার আমার ফেসবুক ইয়াতে আমি একটা পোস্ট করছি, আইডিতে। আমি দেখি কাছের যে লোকগুলা ছিল না, যে একসাথে খেলাধুলা করছি বাট আওয়ামী লীগ করতো, ওদের ভিতর যে হতাশা, ওরা তো বাড়িতে নাই, পালাইছে যারা পদ পদবিতে ছিল। মানে ওদের মানে আবেগ মাখা পোস্ট দেখে আমি নিজে একটা পোস্ট করছি ফেসবুকে। 10-12 দিনই ক্লান্ত হয়ে গেলা। আর এই যে 10টা-15টা বছর বিএনপি জামাতের নেতাকর্মীদের মাসের পর মাস, বছরের পর বছর ফ্যামিলি ছাড়া করে রাখছে। মিথ্যা মামলা। যে ছেলেগুলো কখনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, তাদের অপরাধ ছিল বিএনপি জামাত করত। তাদের অপরাধ ছিল দাড়ি রাখছিল। এটা তো জানেন। যার মুখে দাড়ি ছিল, বাংলাদেশের মানুষ মানে দাড়ি রাখতেও ভয় পাইতো। যে শেখ হাসিনা বলে দিবে যে এরা হচ্ছে জঙ্গি, জামাত শিবির। কোথায় আজকে ক্ষমতা? ক্ষমতা কোথায়? এত এত সম্পত্তির মালিক দেখেন, শেখ হাসিনা বাংলাদেশে কোনোদিন আসবে না। এইটা লাস্ট 2 দিন আগে একটা পোস্ট করছিল পুতুল, শেখ হাসিনার যে মেয়ে পুতুল একটা পোস্ট করছিল, ওইখানে দেখতে পারছি। সে নাকি বলছিল তার বোনকে একা চলে যেতে, সে দেশেই থাকবে। এবং দেশ থেকে যাওয়ার আগে নাকি ধানমন্ডির 32 নম্বর বাড়ি আর তার বাবার কবর দেখতে যাইতে চাইছিল। সে জানে সে আর বাংলাদেশে জীবিত আসতে পারবে না, সেটা সে ভালো করেই জানে। এটা বুঝতে পেরে তার বোনকে যখন যাইতে বলে, তার বোন কান্নাকাটি করে যে না, আমি যাব না তোমাকে রেখে। কারণ তার বোনও বুঝতে পারছিল এবার যদি তার বোনকে রেখে যায়, এটাই তার বোনের সাথে শেষ দেখা। এই জালিম স্বৈরাচারিণী যা করছে বাংলাদেশের মানুষের সাথে, তার অল্প অল্প পা শুরু করছে, তার যারা চেলাপেলা ছিল তারা পাইতেছে। শুরু হয়েছে সালমান এফ রহমান, আনিসুল হককে দিয়ে। কোথায় তোমার এসি রুম সালমান এফ রহমান? কোথায় তোমার আইনের ক্ষমতা আনিসুল হক? এ ছিল লম্পট। এই টিভি টকশোর সামনে এসে বলতো যে আমার স্ত্রীর মারা যাওয়ার পরে আমি আর বিয়ে করিনি। কিন্তু আগে তো কেউ বলার সাহস পায় নাই। বাংলাদেশে একটা মানুষ এই কথাগুলো বলার সাহস পায় নাই। আজকে মানুষ বলতেছে। সে একজন আইনজীবীকে নিয়ে থাকতো, একজন মহিলাকে নিয়ে থাকতো, কিন্তু সে টকশোতে এসে বলতো যে আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম, আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমি আর বিয়ে করি নাই। চিন্তা করেন কতটা ভণ্ড মানুষকে কাঠের চশমা পরে রাখছিল। মানুষ কোনো কথা বলতে পারে নাই। আজকে যমুনা টেলিভিশনের একজন উপস্থাপিকা, ওনার নাম অ্যালন না কি নাম, আই থিঙ্ক অ্যালনই হবে, উনি প্রশ্ন করছে কিসের স্বাধীনতা। বঙ্গবন্ধুর বাড়ি পোড়াই দিল, বঙ্গবন্ধুর বাড়িতে যাইতে দিল না। তো সমন্বয়কারী যে ছিলেন আপনার, ওর নাম কি বলে, হাসনাত নাকি, ওবার মেধাবী মেধাবী মেধার মতো উত্তরটা দিয়ে দিচ্ছে। ও বলছে আপনি যেভাবে আমাকে প্রশ্ন করতে পারতেছেন, শেখ হাসিনার আমল এভাবে প্রশ্ন করতে পারেন নাই। ভাই, বাঙালির মনটা ভরাই কে? আমরা সবাই এই ভাঙাচোরা নিয়ে পড়ে আছি, লুঙ্গি ড্যান্স কেন নিল পড়ে আছি। ভাইরে, লাস্ট 15টা বছরে তোমার সাথে কি ঘটছে সেইটা তুমি কেন ভুলে যাও একদিনে? স্বাধীনতা পরবর্তীতে এটুকু ঘটে, এটা স্বাভাবিক, প্রতিটা দেশেই ঘটে, এটা অস্বাভাবিক কিছু না। এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলছে, বলছে না যে স্বাধীনতার পরবর্তীতে এইসব ঘটনা ঘটাই স্বাভাবিক। তারপরে অতিরিক্ত যারা আমরা, মানে এখনও আওয়ামী লীগের দালাল, কিন্তু দালাল মুক্ত হয় নাই তো, পুরো বাংলাদেশে তো আওয়ামী লীগের দালাল। কোন টিভি চ্যানেলকে আপনি বিশ্বাস করবেন? আজকে যমুনা টেলিভিশনকে নিয়ে আপনারা অনেকেই মানে করছেন। যমুনা টেলিভিশনে কি মানে ভালো কিছু প্রচার করার সাহস পাইছে সবসময়? 50% সঠিক তথ্য প্রচার করতে পারছে, সম্পূর্ণ পারে নাই। 50% সঠিক তথ্য প্রমাণ করার জন্য যদি আপনাদের এত প্রিয় হয়, তাহলে 100% করলে কি করতেন? আজকে আপনারা যারা যমুনা টেলিভিশনকে নিয়ে নাচানাচি করতেছেন, যখন নেট বন্ধ ছিল, আমরা যমুনা টেলিভিশনে বাংলাদেশে কি ঘটছে এটা দেখতে পারি নাই।
এটা কি আপনারা জানেন? আজকে সত্য কথা বললাম। ওই টাইমগুলা মিলান। যে কয় তারিখে নেট বন্ধ ছিল ওই কয় তারিখে যমুনা টেলিভিশন নিউজগুলো মিলান, দেখেন যখন আস্তে আস্তে নেট দেওয়া শুরু করলো, সবাই যখন প্রচার করা শুরু করলো যমুনা টেলিভিশন নাকি সঠিক তথ্য প্রচার করতেছে, তখন গিয়ে দেখলাম যে আসলে না, 50%ও করতে পারে নাই। এটাই, কেউই স্বৈরাচারী জালিমের হাত থেকে বের হইতে পারছিল না, কারো স্বাধীনতা ছিল না। টক শোতে কি জিজ্ঞাসা করা হবে এইটাও স্ক্রিপ্টেড ছিল। টক শোতে কি জিজ্ঞাসা করা হবে এইটা উপর থেকে নির্দেশ নিয়ে আসা লাগতো। এইটাই ছিল স্বাধীনতা। এখন অতিরিক্ত স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন যারা আওয়ামী লীগের লোক আছেন, ওরাও স্বাধীনভাবে পোস্ট করতে পারতেছে। এটাকেই তো বলে স্বাধীনতা। আমরা তো, তোরা যেভাবে পোস্ট করতেছি আমরা তো করতে পারি নাই। আমাদের যে অবৈধ আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক, ওনাকে তো 10 দিনের রিমান্ডে নিয়েছে, আপনারা জানেন। পাগল হয়ে গেছে। তাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে সে হাসতেছে। বেশি সুখ করতে হয় না, বুঝছেন? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই জন্য সবসময় মাথায় রাখবেন যে আপনি যেটা করবেন আপনার কাছে ফিরে আসবে। এই শিক্ষাগুলো যারা বাংলাদেশের রাজনৈতিক দল আছে তাদের পাওয়ার খুবই দরকার ছিল, যেন ইন ফিউচারে কোনো দল, কোনো নেতা এসব করার সাহস না পায়। করলেই তাকে আইনের সম্মুখীন হইতে হবে। এটা একটা শিক্ষা দিয়ে দিচ্ছে, বোঝাই দিচ্ছে। এই নেতাকর্মীগুলো দেশ ছেড়ে পালায় গেলে তো আর এইসব আমরা জানতে পারতাম না। অনেক কিছুই বের হয়ে আসবে, অনেক কিছুই বের হয়ে আসবে। তারা যারা স্বাধীনতা পেয়েও হতাশ না, তাদেরকে বলতেছি আজ থেকে 2 মাস আগের বাংলাদেশকে চিন্তা করেন। আজকের বাংলাদেশ, 2 মাস আগের বাংলাদেশকে চিন্তা করেন। আজকে যেটা লিখতে পারতেছেন 2 মাস আগে কি লিখতে পারতেন? একটু মিলাই নেবেন। যাই হোক, আজকে আর বেশি কিছু বলবো না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।